আল্লাহর জমিনে নিজের ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য কাফেরদের বিরুদ্ধে যে অবস্থান নেবে, এই অবস্থানের নামই হচ্ছে জিহাদ। এই জিহাদ করতে যায় যারা ইন্তেকাল করবে, আল্লাহ নিজেই বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা নিহত হয়েছে, তোমরা তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এই ব্যাপারে তোমরা টের পাও না, তারাই জীবিত। আর জিহাদের ময়দান থেকে কেউ যদি শাহাদাত বরণ করে তাহলে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কেউ যদি জীবিত থাকে তাহলে তাকে গাজী বেশে আল্লাহ জমিনে সম্মানিত করবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা নিজেদের অস্তিত্বকে, নিজেদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষার্থে কাফেরদের সশস্ত্র বাহিনীর মোকাবেলা করার নাম ছিল হচ্ছে জিহাদ। আর এটাকে সন্ত্রাসবাদের ট্যাগ লাগাইছে। ইসলামের সূচনার ইতিহাস দিলে পড়বে, মক্কার প্রান্তরে 3000 সাহাবী 2 লক্ষের মোকাবেলা করেছিল কাফের। 2 লক্ষ কাফের মুসলমান সূরা কাল থেকে শান্তিপ্রিয় যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, যারা একটা জ্বলন্ত প্রমাণ। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মুসলমানদের উপরে মক্কার মুশরিকরা নিরীহ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করে। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মক্কার ইসলামের সূচনা কালের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে ইতিহাস দিলে কি রকম? মক্কার মুসলমানরা কি কাফেরদেরকে ঘরছাড়া করেছিল, নাকি মক্কার কাফেররা মুসলমানদেরকে ঘরছাড়া করেছিল? কাফেররা মুসলমানদেরকে ঘরছাড়া করেছিল। মুসলমান কাফেরদের উপরে নির্যাতন করেছিল, নাকি মুসলমানদের যে নবী ছিল তার উপরে আবু জাহেল প্রচার চালাইছিল? কোনটা? ইসলামের ইতিহাস কোনটা বলেন? কাফেররা নির্যাতন করছে, নিজ মাতৃভূমি ছেড়ে অন্য রাষ্ট্রে মুসলমানরা কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে অন্য রাষ্ট্রে হিজরত করে চলে গেছে, তবুও কাউকে কখনো কষ্ট দেয় নাই। এটা ইসলাম। এখন আপনারা বলবেন যে তাহলে যে বদর যুদ্ধ সংঘটিত হলো, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, মক্কা থেকে মদিনা 423 কিলোমিটার দূরে অবস্থিত। মদিনা থেকে বদর প্রান্ত 80 মাইল দূরে অবস্থিত, অর্থাৎ 130 কিলো। মক্কা থেকে যখন সশস্ত্র কাফের বাহিনী মুসলমানরা এই রাষ্ট্র ছেড়ে চলে গেছে, ভিন্ন রাষ্ট্রে অবস্থান করতেছে, তারা যেন ওই রাষ্ট্রেও শান্তিভাবে জীবিত থাকতে না পারে, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যখন আবু জাহেলের 1000 সশস্ত্র বাহিনী মক্কা থেকে রওনা দিলেন, 423 কিলোমিটার দূরে যা মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে। এই সময় মুসলমানরা তাদের অস্তিত্বকে টিকানোর জন্য তারা সশস্ত্র বাহিনীর মোকাবেলায় নিজেদের আত্মরক্ষার্থে তারা তাদের রাষ্ট্র থেকে 80 মাইল দূরে আসছে। কাফেররা গেছে 286 মাইল দূরে, আর মুসলমানরা নিজেদের অস্তিত্ব টিকাইতে 130 কিলো দূরে আসছে। এখানে যুদ্ধের জন্য কারা গেছিল বলেন? কাফেররা গেছিল, আর মুসলমানরা আসছে প্রতিবাদ করতে, আমাদের অস্তিত্ব টিকাইতে। ইসলাম কাউকে চাষে আগে আক্রমণ করে না, তবে হ্যাঁ, ইসলাম আক্রান্ত হলে পরে ইসলাম প্রতিহত করে। তামাম দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করে মুসলমান যে প্রচেষ্টা করে, এই প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর যে বাধা আসে, এই বাধাকে মোকাবেলা করার নামেই হচ্ছে জিহাদ। আর সারা পৃথিবীতে যতগুলি সন্ত্রাসী কার্যকলাপ চালায়, সবগুলি ইহুদি চালায় সন্ত্রাসী কারবার, খ্রিস্টানরা চালায় সন্ত্রাসী কারবার, মুশরিকরা চালায় সন্ত্রাসী কারবার, আর এই ট্যাগ লাগায় মুসলমানদের ভিতরে। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, আপনারা বাস্তবে দেখবেন, ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করেছে
কারা? ইসরায়েলি ইহুদিরা। সারা পৃথিবী একমত যে ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। সন্ত্রাসবাদ তাদের ব্যাখ্যায় আন্তর্জাতিক পরিভাষায় কাকে বলা হয়? সন্ত্রাস বলা হয় নিরস্ত্র মানুষকে সশস্ত্র বাহিনী আক্রমণ করাকে সন্ত্রাসবাদ বলা হয়। ফিলিস্তিনি মুসলমানরা কি অস্ত্র নিছিল নাকি নিরীহ মুসলমানদেরকে তারা অস্ত্র দ্বারা আক্রমণ করে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে? যুদ্ধ যখন লাগে আন্তর্জাতিক আইন হচ্ছে নিরস্ত্র মানুষকে কেউ কখনো হত্যা করতে পারবে না। সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর যুদ্ধ চলবে, নিরস্ত্র সাধারণ মানুষ এদেরকে কেউ হত্যা করতে পারবে না। তাহলে ফিলিস্তিনি নিরীহ শিশুদেরকে কেন হত্যা করা হলো? তাহলে সন্ত্রাস কার্যকলাপ চালায় কারা? বলেন, ইসরায়েল চালাইছে সন্ত্রাসী কার্যকলাপ। চীনের উইঘুরে মুসলমানদের উপরে বৌদ্ধরা নির্যাতন চালাইছে। আরাকানে মুসলমানদের উপরে বৌদ্ধরা সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে। এখন যে ভারতে মুসলমান নিধন চলতেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করে নিচ্ছে হিন্দু সন্ত্রাসীরা। নাকি মুসলমান সশস্ত্র অস্ত্র নিয়ে নামছিল হিন্দুদের বিরুদ্ধে, নামছে? এখন পর্যন্ত নামে নাই। কিন্তু মুসলমান নিরীহ, এরা যুদ্ধ চায় না, এরা শান্তি চায়, এরা তাদের ধর্ম পালনে স্বকীয় স্বাধীনতা চায়। এই স্বাধীনতার বিরুদ্ধে তারা সশস্ত্র বাহিনী লেলিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজ পর্যন্ত এই বাংলার মুসলমান আপনারা দেখবেন নেটে সব কিনে দেওয়া আছে, ওদের বাচ্চাকে থাপড়াইতেছে, পিটাইতেছে আর বলতেছে জয় শ্রীরাম বল। আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখছেন কোন মুসলমান হিন্দুর বাচ্চাকে ধরে বলছে নারে তাকবীর স্লোগান দেয়? বলে না। আমার পাশে আমার গ্রামে হিন্দু বসবাস করে, নিরাপত্তার সাথে এই নিরাপত্তা দেওয়া ইসলাম আমাকে শিখাইছে। আর মুসলমান যখন নিজেরা নিজেদের অস্তিত্বকে টিকাইতে চাবে না, টিকানোর জন্য চেষ্টা করবে না, এটাকে বলা হয় কাপুরুষতা। আর মুসলমান যখন নিজেরা নিজেদের অস্তিত্বকে টিকাইতে আল্লাহর জমিনে নিজের ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য কাফেরদের বিরুদ্ধে যে অবস্থান নেবে, এই অবস্থানের নামই হচ্ছে জিহাদ। এই জিহাদ করতে যায় যারা ইন্তেকাল করবে, আল্লাহ নিজেই বলেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যারা নিহত হয়েছে তোমরা তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এই ব্যাপারে তোমরা টের পাও না, তারাই জীবিত। আর জিহাদের ময়দান থেকে কেউ যদি শাহাদাত বরণ করে তাহলে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কেউ যদি জীবিত থাকে তাহলে তাকে গাজী বেশে আল্লাহ জমিনে সম্মানিত করবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা নিজেদের অস্তিত্বকে, নিজেদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষার্থে কাফেরদের সশস্ত্র বাহিনীর মোকাবেলা করার নাম ছিল হচ্ছে জিহাদ। আর এটাকে সন্ত্রাসবাদের টেক লাগাইছে। ইসলামের সূচনার ইতিহাস দিলে পড়বে মক্কার প্রান্তরে 3000 সাহাবী 2 লক্ষের মোকাবেলা করেছিল কাফের। 2 লক্ষ কাফের মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য রোম সম্রাট হেরাক্লিয়াস নিজে এই যুদ্ধে আসছিল, অংশগ্রহণ করছিল যে মুসলমানদেরকে পৃথিবীতে জীবিত থাকতে দেওয়া যাবে না, তাদেরকে হত্যা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন যে আমরা তো সংখ্যায় কম, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তো টিকায় রাখতে হবে, এজন্য প্রচেষ্টা আমাদেরকেই করতে হবে। তাই জিহাদের ময়দানে তোমরা যাওয়ার জন্য কারা প্রস্তুত আছো? 3000 সাহাবী নাম লেখাই দিল। আচ্ছা, 2 লক্ষের মোকাবেলায় 3000 সংখ্যা কি একেবারে কম না? একেবারে নগণ্য। আচ্ছা, কি করে তারা বলতে পারে যে এই 3000 এরাই সন্ত্রাসী আর 2 লক্ষ তারা সশস্ত্র আর এরা হচ্ছে নিরস্ত্র? এদের উপরে আক্রমণ করতে আসতেছে আর তারা বলতেছে এরা সন্ত্রাস।
মোটার প্রান্তরে মোটার যুদ্ধের জন্য সেনাপতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম ঘোষণা করলেন। এক নম্বরে ঘোষণা করলেন যায়েদ বিন হারিস নেতৃত্ব দেবে। দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালেব। তৃতীয় নম্বরে নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে বলেন? এখানে কয়জনের নাম ঘোষণা করলেন? 3 জনের নাম ঘোষণা করলেন। 3 জনের 1 জনের উপস্থিত বাকি রইল না, যে এই জিহাদের ময়দানে আমরা যা চাইতেছি বিরাট চূর্ণ নয়, দীর্ঘকাল আমরা শহীদ হয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের পরিবার থেকে অনুমতি নিয়ে আসো। হযরত জাফর, হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারিস উনি বললেন ঘরে বসে তো আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনেছে, আমার আর যে অনুমতি নেওয়ার দরকার নাই, আমি এখান থেকে জিহাদের ময়দানে রওনা দিলাম। জিহাদ জিহাদ এমন একটা জিনিস, জিহাদ একটা সেতু, একটা বন্দর, এপারে দুনিয়ার ওপারে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। জিহাদ এটা একটা রাস্তা। জিহাদের মৌতটা কঠিন না, জিহাদের মৌতটা পিঁপড়ায় কামড়ালে যেই রকম ব্যথা লাগে, জিহাদের মৌতটা তার থেকে হালকা। জিহাদ করার জন্য সাহাবা আজমাইন প্রস্তুতি। জাফর বিন আবু তালেব চলে গেলেন তার ঘরে, যাই স্ত্রীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে বেগম, দীর্ঘদিন পর্যন্ত একসাথে সংসার করছি, অনেক সময় থাকছি, হয়তোবা আমার দ্বারায় তোমার কোনো হক নষ্ট হয়েছে। রাসূলুল্লাহ আমার নাম জিহাদের সেনাপতির তালিকায় আমার নাম ঘোষণা করেছে, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার যদি কোনো হক নষ্ট হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। তখন হযরতে জাফরের স্ত্রী হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীর জিহাদের ময়দান থেকে গাজী বানায়া তুমি আমার ঘরে ফিরাই দাও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে সামান্য স্ত্রীর হাতে আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। বিবি রে, নির্ঘাত আমি এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। জীবনের পরে জন্মের পরে এই দুনিয়াতে দেখা করতে আসছি, এই দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। আর এই যে আমার পরিচয় টুকরা সন্তান রেখে গেলাম, তাদেরকেও তুমি তৈরি করে দিও। আমি যে মাহবুব মেহেরবানের জন্য জীবন দিতে যাচ্ছি, এই বাচ্চাকে রেখে ওই মাহবুব মেহেরবানের জন্য তুমি প্রস্তুত করো। এরপরে হযরত জাফর জিহাদের ময়দানে রওনা দিলেন। পিছন থেকে বাচ্চারা আব্বা আব্বা করে ডাকে আর চিৎকার করে আর ডাকে। হযরত জাফর একবারও পিছনের দিকে ঘুরে দেখে নাই, কারা কাঁদে। এটা ছিল তাদের জিহাদে একটা তামান্না। দ্বিতীয় নম্বরে নাম ঘোষণা করেছেন আব্দুল্লাহ ইবনে রাওহা। ওই দিনে উনি বিবাহ করেছে, ওই দিন ওনার বাসর রাত হবে। ঘরের বাইরে দাঁড়িয়ে বলতেছে, বেগম আজকে তো আমার প্রথম রাত্রি, তোমার সাথে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার আগেই রাসূল আমার নাম জিহাদের সেনাপতির তালিকায় দিয়েছে। আমি তো জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমি তোমার হক আদায় করতে পারলাম না, তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। আর যদি দেখা হয়, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, এই দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। স্ত্রী ভিতর থেকে ডাকতে, প্রাণের স্বামী আজকে সবেমাত্র বিয়ে হয়েছে, একবার সাক্ষাৎ হয় নাই, আপনি ঘরের ভিতরে আসেন, একবার সাক্ষাৎ করি। বলে তোমার সৌন্দর্যের দিকে তাকিয়ে আমি তো তোমার দিকে যদি মাইল হয়ে যায়, তাহলে আমি আল্লাহর দ্বীনের রাস্তায় আমি জিহাদে যেতে পারবো না। তখন স্ত্রী কসম কেটে বলে, প্রাণের স্বামী যদি ঘরের ভিতরে আসে, শপথ করে বলতেছে আল্লাহর নামে আমি কোন রকম প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা দেখে রাখতে চাই। কঠিন কিয়ামতের দিন যেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতর থেকে আমি আপনাকে স্বামী হিসাবে খুঁজে নিতে পারি। এটা ছিল জিহাদের চেতনা মুসলমান নারী পুরুষের। সাহাবা আজমাইনরা 3000, রোম সম্রাটের 2 লক্ষের মোকাবেলায় 3000 সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে প্রথম দিন হযরত জাফর, এই হযরত যায়েদ বিন হারিস কাফেরদের মোকাবেলায় লড়াই করতে করতে হাজার হাজার কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। হযরত জাফরের হাতে এবার তরবারি। হযরত জাফর অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে রোমের সম্রাট হতাশ হয়ে গেছে যে জাফর যদি এভাবে একাই যদি এই পরিমাণ মানুষকে মারে, প্রথম ঘোষণা করছিল তারা সংখ্যা কত বিলে,
বলে তারা 3000, আমরা কত? বলে 2 লক্ষ। তাহলে ওই 3000কে ধ্বংস করে এসে আমরা নাস্তা করব। কাফেররা গর্বের সহিত বলছিল। কিন্তু এখন তাদের অবস্থা বেগতিক। একজন সাহাবী হাজার হাজার কাফেরকে হত্যা করে। তখন কৌশল অবলম্বন করে কয়েক হাজারকে দিয়ে হযরতে জাফর বিন আবু তালেবকে কাফেররা ঘেরাও করল। হযরতে জাফর বিন আবু তালেব, বুখারীর হাদিস আপনারা পড়ে দেখবেন, ডান হাতে ইসলামের পতাকা উঁচু করে ধরছে। কাফেররা ডান হাতে আঘাত করছে, ডান হাতটা কেটে পড়ে গেছে। হযরতে জাফরের বাম হাতে আঘাত করছে, হযরতে জাফর এবার বাম হাতে ইসলামের পতাকা আটকাই ধরছে, বাম হাতে আঘাত করছে, বাম হাত কেটে পড়ছে। কাটা দুইটা হাত দিয়ে ইসলামের পতাকাকে বুকের সাথে জড়াই নিয়ে উঠতেছে। পাশের সাহাবীকে ডাক দিয়ে, ও রাসূলুল্লাহর সাহাবী, রাসূলকে আমার সালাম করে দিও আর জানাই দিও যে হযরতে জাফর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা লটকাই রেখে দিয়েছিল, মাটিতে পড়তে দেয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তৃতীয় নম্বর সেনাপতি, উনি দেখতেছে ইসলামের পতাকা উঁচু হয়ে আছে। উনি চিন্তা করে, আমি জিহাদের ময়দানে যাওয়ার আগে কে ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা এসে দেখে হযরতে জাফরের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, পা দুটো একদিকে, শরীরটা আরেকদিকে, মাথাটা আরেকদিকে পড়ে থেকে কামড়াই করে ইসলামের পতাকা লটকাই রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, আমি হযরতে জাফরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত চুমু খাইলাম, তার ডাক থেকে ইসলামের পতাকাকে আমি ছিনিয়ে নিয়ে আমার হাতে মুঠোফোন করলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর জান্নাতের ভিতরে পাখির বেশে উড়ে বেড়াইতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? বলে, আমার হাত দুটো কাফেররা কেটে দিয়েছে, আমার পা কেটে দিয়েছে, তাই জান্নাতে চলার জন্য আল্লাহ আমাকে ডানা দুটি দিয়েছে। আর আমাকে বলেছে, ও জাফর, তুমি আমার কাছ থেকে আর কি চাও? হযরতে জাফর বলে, ও আল্লাহ, তোমার কাছে চাওয়ার আমার আর কিছু নাই। ও আল্লাহ, তুমি যদি আমার ভিতরে আবার প্রাণটা ফিরাই দাও, তাহলে আমি এই প্রাণ নিয়ে দুনিয়াতে আবার যাব, ওই কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি আমার জীবনটা আবার দিয়ে আসব। এভাবে বারবার যদি আমার জীবন আপনি দেন, আমি বারবার দুনিয়াতে যেতে চাবো আর ইসলামের পক্ষ নিয়ে আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। 3 জন সেনাপতি